সায়েম খান মেদিনীপুর শহরের প্রথিতযশা তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তার হাঁকে বাঘে গরুতে একসঙ্গে হনুমান চল্লিশা পড়ে। রূপালী জগতের বিখ্যাত জননেত্রী তার সঙ্গে হেসে হেসে ছবি তোলেন। এতদিন ধরে তিনি জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল সহ্য করে আসছিলেন, এবার রীতিমতো ফোঁস করলেন। মুখ বইয়ে দেওয়া তার লোমহর্ষক পোস্ট। অনেক নাটক হলো, এবার মানুষ বিচার নিজের হাতে নেবে, সাবধান জুনিয়র ডাক্তার বাবুরা। বড় বড় নেতা নেত্রীরা বিভিন্ন পরিস্থিতিতে আরজিকর আন্দোলনের বিরুদ্ধে মুখ খুলেছেন। হয়তো সায়েম খান ভেবে নিয়েছিলেন আন্দোলনের বিরুদ্ধে মুখ খোলাটাই স্ট্যাটাস সিম্বল। যাই হোক, তার পোস্ট ছড়িয়ে পড়তেই মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা। তাকে সামাজিক শত্রু বলে অভিহিত করলেন চিকিৎসকরা। যে আন্দোলন, সেই আন্দোলনের একটা নির্দিষ্ট দিক আছে এবং সেই আন্দোলনের একটা মানবিক একটা অঙ্গীকার আছে। সুতরাং তার বিরুদ্ধে যারা কথা বলবেন, আমার মনে হয় তারা সামাজিক শত্রু ছাড়া আর কিছুই নন। দেখুন, প্রথমে বলি, এরা যে বলছেন আমরা পরিষেবা দিচ্ছি না, ওটা একদম ভুল কথা। আমরা নিয়ে দেখতে পাচ্ছেন, আমরা সমাজ মাধ্যমে দেখাচ্ছেন যে আমরা সব জায়গাতে অবহেলা ক্লিনিক করছি। দলের তরুণ তুর্গিদের নিয়ে যত মুশকিল, ঘাসফুলের মগডালে থাকা নেতামন্ত্রীরা যতই ড্যামেজ কন্ট্রোলের কম্বল চাপা দেবার চেষ্টা করুন না কেন, দলের তলানির নেতাদের সামাল দেওয়া মুশকিল। ক্যামেরার সামনে তাদের সংযত হবার বার্তা দেওয়া ছাড়া আর কি বা করার থাকতে পারে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই আন্দোলনের প্রতি সবার সমর্থন আছে এবং এই আন্দোলনের বিরুদ্ধে কেউ যেন না কোনো বিরূপ মন্তব্য করে, এবং বিরোধীরা এই আন্দোলনকে একটা ষড়যন্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত করার চেষ্টা করছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, এবং আমাদের দলের কর্মীদের খুব সংযতভাবে থাকা উচিত। তৃণমূলের থেকে এর থেকে বেশি কিছু আশা করা বাতুলতা মাত্র, একজোটে বলছে বিরোধী শিবির। আজকে তৃণমূল নেতারা নেত্রীরা তারা ভয় খেয়েছে, আর সেই ভয়ের জায়গা থেকে এই সমস্ত কিছু হুঙ্কার দিচ্ছে। দেখুন, এটা তৃণমূলের কালচার। এই সমস্ত ছোট বড় মাঝারি সমাজ বিরোধী দুষ্কৃতি তোলাবাজি মাতালদের পার্টি এখন তৃণমূল কংগ্রেস। কারণ যেভাবে আজকের ঘটনা ঘটেছে, সেটা তার যে ইন্ডাস্ট্রি, তৃণমূল ইন্ডাস্ট্রি, দল নয়, তার মালিকও যেভাবে ধামা চাওয়াতে চেষ্টা করছে, সেই গাছপালা তো করবেই, এটা স্বাভাবিক। আরজিকরের স্ফুলিঙ্গ এখন দাবানলের আকার নিয়েছে। সাবধানে থাকাটা অত্যন্ত জরুরি, কিন্তু সমস্যাটা হলো দলের নিচুতলার কর্মীরা তো ঝাঁকের কুইয়ের মতো এখন ফোঁস করতে ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও সকলকে সংযত হবার নির্দেশ দিয়েছেন বারবার, কিন্তু সেসব কথা কানে গেল না। তবে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।